ITvander-bd, a YouTube channel for everybody. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITvander-bd ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম। অনেকে আছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কিন্তু চাকরির জন্য সুন্দর করে আবেদন করতে পারে না। আবেদনটা কিভাবে রেডি করতে হয় তার সিম্পল নিয়ম আমরা দেখাচ্ছি। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা এখানে প্রথমে লিখতে পারি পার্সোনাল ইনফরমেশন, PERSONAL, পার্সোনাল INFORMATION, পার্সোনাল ইনফরমেশন লিখলাম। লেখার পরে আমরা এন্টার দিব। এন্টার দিয়ে আমরা একটি টেবিল তৈরি করে নিব। আমরা আবেদনকে সাজানোর চেষ্টা করব। পরে আমরা জাস্ট প্রথমে একটু টাইপ করে নিব। প্রথমে সিরিয়াল নাম্বারের জন্য করে রাখলাম, এরপরে নেম, অ্যাড্রেস ইত্যাদির জন্য রাখলাম, তারপর কোলন, এরপরে ডিটেলসের জন্য সিরিয়াল নাম্বার দিলাম 01, স্টপ দিলাম, দেন লিখলাম নেম লেখার পর কোলন দিলাম, দেন লিখলাম যার যার নাম লিখবো আমরা। নাম লেখার পর এখানে নামের নিচে সর্বশেষ ডিগ্রিটা লেখা যায়। লেখার পর আমরা 2 নম্বর রোতে লিখতে পারি ফাদার্স নেম, নেম কোন দিয়ে ফাদার্স নেম লিখবো। দেন 3 নম্বর রোতে মাদার্স নেম লিখে 4 নম্বর রোতে লিখতে পারি প্রেজেন্ট অ্যাড্রেস, লিখবো। তারপর আমি লিখলাম 35 তোফখানা, এটাকে টাওয়ার নাম দেওয়া হয়েছে, টাওয়ার ABC টাওয়ার 10th floor, 35 তোফখানা রোড, পুরানা পাল্টন, ঢাকা 1000। এরপরে লিখতে পারি পার্মানেন্ট অ্যাড্রেস, লিখবো ভিলেজ, পোস্ট অফিস, আমি আমারটা লিখলাম। এরপর লিখতে পারি ডেট অফ বার্থ, ডট, দেন ন্যাশনালিটি লিখতে পারি বাংলাদেশি বাই বার্থ, দেন রিলিজিয়ন লিখতে পারি রিলিজিয়ন ইসলাম লিখলাম। এরপরে ট্যাব দিয়ে নতুন রো তৈরি করতে পারবো আমরা। দেন নাম্বার দিব, নাম্বার দেওয়ার পর NID নাম্বার লিখতে পারি, NID নাম্বার এখানে যদি থাকে ID নাম্বারটা লিখে দিব। দেন আবার ট্যাব দিয়ে নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার লিখতে পারি, এখানে যদি থাকে পাসপোর্ট নাম্বারটা আমরা লিখে দিব। এরপরে মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার লিখতে পারেন। ফোন নম্বর লেখার পরে আপনি ইমেল অ্যাড্রেস লিখতে পারেন। ইমেল অ্যাড্রেস লেখার পর
ডাউন আর কি চেপে নিচে আসবো, মানে এই পেজে আর কিছু লিখবো না, আমরা কন্ট্রোল চেপে এন্টার চেপে নিচের পেজে চলে যাব। দেন এখানে লিখতে পারি এডুকেশনাল কোয়ালিফিকেশন, লিখে আমরা এন্টার দিব। দেন এখানে আবার একটি টেবিল তৈরি করতে পারি, ইনসার্টে ক্লিক করে টেবিল ক্লিক করার পরে ইনসার্ট টেবিলে ক্লিক করব। দেন ফার্স্ট কলাম এবং ফার্স্ট রো বিশিষ্ট একটি টেবিল তৈরি করতে পারি। দেন ওকে দিব। এখানে প্রথমে লিখতে পারি এক্সাম নেম, তারপর পাসিং ইয়ার, দেন গ্রুপ বা সাবজেক্ট, গ্রুপ পাবলিক সাবজেক্ট, দেন রেজাল্ট লেখার পরে এখানে রিমার্কস লিখতে পারি অথবা নাও লিখতে পারি। রিমার্কস লিখবো না, এই কোডটি কেটে দিব। সেজন্য আমরা সিলেক্ট করে মাথায় রাইট বাটন ক্লিক করে ডিলিট কলামে দিব। এরপর এটি বড় করে দেওয়ার জন্য নিচে যে বক্সের মতো আকৃতির চিহ্নটি আছে তাতে ক্লিক করে টান দিব, তাদের লম্বা হয়ে যাবে। এখন এক্সাম করে লিখতে পারি, সর্বশেষ এক্সাম দিয়ে শুরু করতে পারি। MA পাসিং ইয়ার সাবজেক্ট 2012, সাবজেক্টের নাম দিতে পারি ইসলামিক স্টাডিজ, রেজাল্ট 3.65 out of 4। এরপর BCom 2009, গ্রুপ দিতে পারি কমার্স, রেজাল্ট 3.75 out of 4। তারপর HSC 2006, commerce, then result 4.75 out of 5। এরপর SSC 2004, science, result 5.00 out of 5। সাপোজ এই লেখার পর আমরা জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে লিখতে পারি জব এক্সপিরিয়েন্স লিখে লিখতে পারি নাও I am work with a insurance company, the name of life insurance company limited, as a executive officer, ICT development since 2013। সাবজেক্টটা সংক্ষিপ্ত বর্ণনা দিলেন, দেন নিচে লেখা যাবে কম্পিউটার ট্রেনিং বা অন্যান্য ট্রেনিং থাকলে এখানে লেখা যাবে ট্রেনিং। সাপোজ নম্বর 1 Microsoft Office course, here PHICS graphics design course, web design course। সর্বশেষ আমরা এখানে এনক্লোডিং দিব, এনক্লোডিং আবেদনের সাথে যা সংযুক্ত করবেন তা এখানে দিয়ে দেবেন। নাম্বার 1 ফুল কপি পিপি ফটো, ফুল কপি পিপি কালার ফটো,
2 নম্বর দিতে পারেন all educational qualification certificate photocopy then দিতে পারেন job experience copy then here I am training certificate photocopy then NID photocopy then দিতে পারেন পাসপোর্ট ফটো যদি থাকে মোটামুটি এইভাবে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনকে সাজাতে পারেন আপনি সব লেখার পরে সাজানোর জন্য আমরা পার্সোনাল ইনফরমেশন যে লেখা আছে লেখাটিকে আমরা সিলেক্ট করলাম দেন বোল্ড দিব আন্ডারলাইন দিব সেন্টারে নিয়ে যাব ফন্ট সাইজ বড় করে দিব ইনকেস ফন্ট সাইজে ক্লিক করে ফন্ট সাইজ বড় করে দিব টেবিলটাকে সিলেক্ট করব টেবিল সিলেক্ট করার পর আমরা প্রথমে ফন্ট সাইজ বড় করে দিই ফন্ট সাইজ বড় করে দেওয়ার পর দেখুন এখানে এটি লাইন ভেঙে গেছে 2 লাইন হয়ে গেল আমরা এটিকে একটু বড় করে দিব এখানে একটু সরাই দিব টেবিল সরিয়ে দিলাম আমরা যে সাইজের টেবিল থাকবে বাট দাগগুলো থাকবে না তাহলে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখানে বর্ডার্স নামে যে টুলটি আছে এটাকে এখানে ক্লিক করে নো বর্ডার্সে ক্লিক করব নো বর্ডার্সে ক্লিক করলে বর্ডার থাকবে না বাট টেবিল থাকবে এখন আমরা আবার সিলেক্ট করে স্পেসিং বাড়িয়ে দিব একটা লাইন থেকে একটা লাইনের স্পেসিং বাড়ানোর জন্য আমরা যেভাবে বাড়াতে পারবো একটা হলো এখানে লাইন আর প্যারাগ্রাফ স্পেসিং এখানে বাড়াতে পারবো কিংবা লেআউট মেনুতে ক্লিক করে স্পেসিং বিফোর আফটারে ক্লিক করেও বাড়াতে পারবো সাপোজ আমি যদি দেখি এখানে 4 বা 4 পয়েন্ট বাড়বে এখানে নিচে লিখি যে 4 পয়েন্ট মানে আফটার 4 পয়েন্ট বিফোর 4 পয়েন্ট দিলে মোটামুটি বাড়লো আরও যদি বাড়াতে চাই তাহলে এখানে বিফোরের এখানে 6 লিখতে পারি ট্রাইকেল 6 লিখলাম এখন যদি আমরা নিচের পেজকে সাজাতে চাই প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখা সিলেক্ট করে বোল্ড করব আন্ডারলাইন দিব দেন একটু বড় করে দিব হেডলাইনটিকে আমরা সেন্টারে দিব এটাকে বোল্ড করে দিতে পারি দেওয়ার পর বাকি পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে একটু বড় করে দিতে পারি একটু বড় করে দিলাম পাসিং ইয়ারের যে লেখাগুলো এটা সিলেক্ট করে সেন্টারে দিয়ে দিতে পারি সুন্দর দেখা যাবে স্পেসিং বাড়িয়ে দিতে পারি লেআউটে ক্লিক করে বিফোর আফটার স্পেসিং 6 করে দিতে পারি বা 6.6 পয়েন্ট করে দিলাম জব এক্সপিরিয়েন্সের হেডলাইন সিলেক্ট করে বোল্ড আন্ডারলাইন করব ফন্ট সাইজ বড় করে দিব পরে লেখাগুলোকে সিলেক্ট করে ফন্ট সাইজ 14 করে দিলাম জাস্টিফাই করে দিন লেখা এরপর এখানে মাউস পয়েন্টার শেষে রেখে এন্টার দিব একটু স্পেসিং করলাম ট্রেনিং এর আগে শুধু ট্রেনিং হেডলাইনটাকে আগে সিলেক্ট করে বোল্ড আন্ডারলাইন করে ফন্ট সাইজ বড় করে দিব দেন সব লেখাকে ফন্ট সাইজ সিলেক্ট করে বড় করে দিব এরপর ইনক্লুডিং লেখাগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে বড় করে দিব এটি বেশি বড় করলে বৃষ্টি দেখা যাবে আমরা বেশি বড় করব না এটাকে প্রথমে এনকোডিং লেখা সিলেক্ট করে বোল্ড আন্ডারলাইন দিয়ে দিব এবং আরেকটু বড় করে দিব ইনকেজ ইন্টারনেটে ক্লিক করব ইনকেজ ইন্টারনেটে ক্লিক করে একটু ডান দিকে নিয়ে গেলাম লেখার নাম্বার এবং লেখার মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য লেফট ইন্টারনেটে ক্লিক করে হালকা ড্রাগ করে নিয়ে যাব ডান দিকে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে ট্রেনিং এর এখানে একই অবস্থা আমরা সিলেক্ট করে লেখা এবং নাম্বারের মাঝে দূরত্ব সৃষ্টি করবো সেজন্য লেফট ইন্টারনেটে ক্লিক করে ড্রাগ করব এখন মোটামুটি হয়ে গেল এখন আমরা লাইন স্পেসিং যদি একটু বাড়িয়ে দিতে চাই লেখাগুলো সিলেক্ট করে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এনে ক্লিক করে কতটুকু বাড়াবো সেখানে এটা আমরা এখানে নির্ধারণ করে দিতে পারবো মোটামুটি চলে আসলো ফেজ খারাপ ঠিক করে দিব আমরা লেআউট মেনুতে ক্লিক করব লেআউট মেনুতে ক্লিক করে মার্জিনে এখানে ক্লিক করতে পারি মার্জিনে ক্লিক করে কাস্টম মার্জিনে ক্লিক করব দেন পেপার সাইজ লেটার সাইজ আছে আমরা A4 সাইজ সিলেক্ট করে দিব দেন মার্জিনের ঘরে ক্লিক করে টপ 1 আছে 1 থাকুক লেফটে 1 আছে 1 ইঞ্চি আছে আমরা 1.2 ইঞ্চি করে দিব বটমে 1 ইঞ্চি আছে আমরা 0.8 ইঞ্চি করে দিলাম রাইটে 1 আছে আমরা রাইট 0.6 ইঞ্চি করে দিলাম দেন আমরা ওকে দিব দেখুন এখন দুইটা পেজের মাঝে ইনফরমেশন সেট হয়ে গেল আমরা যদি এখানে স্পেসিং একটু বাড়িয়ে দিতে চাই পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করে
এন্টার দিয়ে দেব। এরপর ইচ্ছে করলে আমরা একটা ছবি সেট করার জন্য একটা বক্স দিয়ে দিতে পারবো। ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স নিব, টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট বক্সে ক্লিক করব, দেন বাম দিকে একটি টেক্সট বক্স ড্র করব। এখানে লিখতে পারি ফটো লিখে লেখাটাকে আমরা চাচ্ছি যে মাঝখানে নিয়ে আসবো, সেই জন্য আমরা সেন্টারে দিব। সেই জন্য কন্ট্রোল সি বি চাপবো, কন্ট্রোল সি বি চাপার পর সেন্টারে আসলো, আমরা ডাবল এন্টার চাপলাম, মাঝখানে আসলো। এখানে নিচে লিখে দিতে পারি কন্টিনিউ ফেজ 2, কন্টিনিউ পেজ 02। এটি দ্বিতীয় পেজে চলে আসছে, আমরা উপরে পেজে নিয়ে যাব। কন্টিনিউ পেজটাকে মাউস পয়েন্টার নিয়ে ব্যাক স্পেস দিব, উপরে আসলো। এখন এন্ডে ক্লিক করে এন্টার চাপবো, দেন কন্টিনিউ পেজ লেখাটাকে পেজে ডান পাশে নিয়ে যাব। সেই জন্য লেখা সিলেক্ট করে রাইট দিব, একটু বড় করে দিলাম। দ্বিতীয় পেজের প্রথমে আমরা ইচ্ছে করলে পেজ নাম্বার সেট করতে পারবো, 02 দিতে পারি। এরপর এটিকে সেন্টার করে দিতে পারি। ফন্ট সাইজ বড় হয়ে গেল, আমরা একটিকে ফন্ট সাইজ একটু ছোট করে দিব। আন্ডারলাইন আসছে এবং বোল্ড আছে, এটি উঠে দিব। পেজ 2 একটু ছোট করে দিতে পারি, দেওয়ার পর আমরা এন্টার দিব। এডুকেশন কোয়ালিফিকেশনটাকে একটু উঠিয়ে দিলাম। দুইটা পেজের মাঝে আমাদের ইনফরমেশন সেট হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে মোটামুটি আমরা একটি চাকরির জন্য বা জবের জন্য অ্যাপ্লিকেশন সেট করতে পারবো। আপনি ইচ্ছে করে এটিকে সেভ করে নিতে পারেন। পার্সোনাল ইনফরমেশন আমি এটিকে সেভ করে নিচ্ছি। আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করবো। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।